আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আলিয়্যিজ যাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সিমাতি কবীরিশ শান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى. وقال النبي صلى الله عليه وسلم أنا سيد ولد آدم يوم القيامة. وقال النبي صلى الله عليه وسلم من سن سنة حسنة فله أجرها وأجر من عمل بها. وقال النبي صلى الله عليه وسلم من مسح رأس يتيم لم يمسحه إلا لله كان له بكل شعرة حسنة. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা টাঙ্গাইল, মধুপুর, গোলাবাড়ি, কোনাবাড়ি, গোরস্থান হাফিজিয়া ও নুরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল ওয়াজ ও দোয়া মাহফিলের আজকের এই দ্বিতীয় দিনের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুহতারাম সভাপতি মুকাররম মুআজ্জাজ আওয়াদিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধা মা বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতের জিন্দেগির সুস্থতার নিয়ামত দান করে এই গোলাবাড়ি, কোনাবাড়ি, আশপাশের হাজারো মানুষ থেকে আমাদের ব্যালট পেপারে আল্লাহ তার কুদরতি হাত দিয়ে সিল মেরে জান্নাতের জন্য নির্বাচিত করে জান্নাতি বাগানের ভিতরে বসে জান্নাতি কিছু নূরানি কথাবার্তা আলোচনা করবার শুনবার তৌফিক দান করেছেন। যিনি দান করেছেন একটু আওয়াজ দেয়া বলা যায় কি তার নাম কি? আল্লাহ। মাশাআল্লাহ। গোলাবাড়ির মোটামুটি পুরা গ্রামের ভিতর থেকে 10-12 জন মানুষ আল্লাহরে ডাক দিতে পারে, বাকিরা মনে হয়
অন্য ধর্ম বিশ্বাস করে বা আল্লাহর সাথে তাদের কোনো দুশ্মনী আছে, আল্লাহর নাম তাদের জবানে নাই। আমরা কি এখানে শক্তি দিয়ে নিয়ে আসছি না একজন আমাদেরকে নিয়ে আসছেন? বলেন তো দেখি, যিনি নিয়ে আসছেন সে আল্লাহর দেওয়া শক্তি দিয়ে, আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহর দেওয়া শরীর দিয়ে। একটু আওয়াজ দেয় বলুন তো দেখি, তার নাম কি? মাশাআল্লাহ, মোটামুটি 50%, অর্ধেক মানুষ যায়, তারপরও আছে গোলাবাড়ির আল্লাহর পক্ষে আছে, বাকিরা মনে হয় আল্লাহর পক্ষে তারা যাবে না। আল্লাহ, ও মালিক, তুমি দেখতেছো আল্লাহ খোলা মাঠের ভিতরে, আল্লাহ তোমার আওয়াজ, ওয়াকাব্বিরহু তাকবীরা, আল্লাহ তোমার আওয়াজ দেওয়ার জন্য, তোমার নামের প্রশংসা করার জন্য আমি তাদের কাছে বলছি। আল্লাহ, যারা তোমার ডাকে সাড়া দিছে, মালিক তুমিও তাদের ডাকে সাড়া দিও। আমরা আসি নাই চিৎকার দিয়ে বলতে হবে, একজন আমাদেরকে নিয়ে আসছেন, দয়া করে যিনি নিয়ে আসছেন তার নাম কি? আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছেন, বলি আলহামদুলিল্লাহ। আরো একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। একেবারে সংক্ষিপ্ত সময়, কোন ধরনের ভূমিকা নাই। ভূমিকা ছাড়া আল্লাহ রব্বুল আলামিন 30 পারার ঐতিহাসিক একটি সূরা, প্রসিদ্ধ সূরা, সূরার নাম সূরাতুজ জুহা। আল্লাহ রব্বুল আলামিন এই সূরার ভিতরে নবীদের শান, মান, মর্তবা, ইজ্জত এবং সম্মান দুনিয়া এবং আখিরাতে, এবং নবীদের জন্য যাদের জান প্রাণ খরচ করে, হার হালাতে নবীর জন্য নিজের জীবন বিলীন করে দেওয়ার জন্য প্রস্তুত থাকে, আল্লাহ তাদের জন্য কি শান এবং মান মর্যাদা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে কিঞ্চিত আলোকপাত করে বলেন, ওয়াজ-জুহা ওয়াল-লাইলি ইযা সাজা। দোস্ত, আমি আল্লাহ দিনের প্রথম ভাগের দ্বিপ্রহরের কসম খাইলাম। সকাল 10টা-11টা, চাষের সময়, এই সময় রোদের তাপ, সূর্যের আলো থাকে খুব প্রখর এবং তীক্ষ্ণ, খুব শক্ত। এই সময়ের কসম আল্লাহ খাইলেন যে আমি দ্বিপ্রহরের কসম খাইলাম। ওয়াল-লাইলি ইযা সাজা, আমি আল্লাহ অন্ধকার রাতের কসম খাইলাম। কয়টা কসম খাইলেন? 1 নম্বর কসমের নাম কি? দ্বিপ্রহরের কসম, মানে দুপুরের কসম, সোজা বাংলায় দুপুরের একটু আগে। 2 নম্বর কসম হইল অন্ধকার রাতের কসম। কেন খাইলেন? কে খাইলেন? আল্লাহ খাইলেন। কার জন্য খাইলেন? তার হাবিবের জন্য খাইলেন। সুবহানাল্লাহ। কেন খাইলেন? বলে নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য খাইলেন। সান্ত্বনাটা কি? সান্ত্বনা হলো, আল্লাহর নবী যখন কালমার দাওয়াত দিতে লাগলেন, পুরা দুনিয়ার, পুরা মক্কার কুফরি শক্তি বহুদলীয় ঐক্য জোট তৈরি করে মোহাম্মদ ঠেকাও আন্দোলন আরম্ভ করলো, যে কোনো মূল্যে মোহাম্মদ ঠেকাও। তখন আল্লাহ রাসূল কান্নাকাটি আরম্ভ করলেন, প্রভু গো, সবাই মিলে যদি আমার বিরুদ্ধে যায়, আমি একা কার কাছে কালমার দাওয়াত নিয়ে যাব? কে আমার দাওয়াত গ্রহণ করবে? আল্লাহ, আমার কালমার দাওয়াত ফায়দা হবে কি হবে না জানি না। এভাবে যদি সবাই আমার দুশ্মন হয়ে যায়, কালমার দাওয়াতের যদি দুশ্মনী করে, তো আমি কার কাছে কালমার দাওয়াত দিব? ইসলামের আলো কার কাছে ছড়াবো? সবাই মিলে ইসলামের আলো বন্ধ করে দিতে চায়। নবীজির চোখের পানির সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজির শানে সূরা জুহা নাযিল করে বলেন, ওয়াজ-জুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। কোরআনে কারিমের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ইমানের স্পিড এবং পাওয়ার বাড়ে না কমে? এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা।
সমুদ্রের ভিতরে যেমন ঝড় উঠে গেলে তরঙ্গমালা আরম্ভ হয়, 10 হাত 15 হাত 20 হাত উঁচুতে ঢেউগুলো আশ্রয় পড়ে, মুমিনের সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হয় তাদের কলবের ভিতরে উত্তাল তরঙ্গমালা আরম্ভ হয়ে যায়, ধৈর্য ধারণ করতে পারে না, ওরা চিৎকার মারতে থাকে আল্লাহ 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 আল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে চিৎকার মারতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও গুনাহগার মুসলমানেরা, আমার কোরআনে পাকের এমন পাওয়ার, এক একটা আয়াত, এক একটা শব্দ, এক একটা অক্ষরের এমন পাওয়ার, তুমি শুনবা আল্লাহু আকবার বলবা, যত শুনবা যতবার আল্লাহু আকবার বলবা, আমি আল্লাহ তোমার ইমানের স্পিরিট এবং পাওয়ার, আমি আল্লাহ আমার আরশ আজিমের বাড়িতে তোমার ইমানের জায়গা দিয়া দিব। একটু বুঝা থাকলে কোন দেখি সবাই মিলে কোরআনে কারিমের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ইমানের পাওয়ার বাড়ে না কমে? যারা কয় নাই তারা মনে হয় ইমান বাড়ানোর জন্য আসে নাই, তারা এমনি এমনি বসে থাকার জন্য হয়েছে। আল্লাহর কোরআন তেলাওয়াত শুনলে, আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ইমানের পাওয়ার বাড়ে না কমে? মুসলমান রেডি হয়ে যান, কারা কারা আল্লাহু আকবার বলতে পারেন, বলতে পারবেন কারা কারা? বল কারা কারা, হাতে দেখি ইনশাআল্লাহ। হ্যাঁ, দুই হাতে দিয়ে দেন, ফাঁক করে মুখটা ফাঁক করে একটা চিৎকার দেওয়া যান, নারায়ে তাকবীর। অনেক সবাই বলে আলসা মুসলমান আছে, এরা আল্লাহর নামে তাকবীর দেয় না, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ আলো। আমি স্লোগান পাল্টায় দিছি, আমি বলছি ঘরে ঘরে না জ্বালায় দিলে দিলে চলো, মানুষের ঘর বাড়ি জ্বালায় লাভ নাই, আমি নিজেই বড় শয়তান। আপনারা বললো আমার কথা বলতেছি। কাজেই যদি কোরআন সুন্নাহর আলো মানে কোরআন সুন্নাহর নূর, কোরআন সুন্নাহর নূর আমার দিলের ভিতরে ঢুকলে, আমার কলবের ভিতরে ঢুকলে আমি ভালো, আমি ভালো তো জগৎ ভালো, আমি ভালো তো সমাজ ভালো, আমি ভালো তো দেশ ভালো, নিজে আগে ভালো হওয়া দরকার। মানুষের গর্বে আগেই জ্বালায় লাভ নাই, এই জন্য দিলে দিলে চলো, কলবে কলবে চলো। স্লোগানটা দিতে পারবেন না আপনারা? কোরআন সুন্নাহর আলো দিলে জোরে জোরে আল্লাহ খুশি হবে। কোরআন সুন্নাহর নূর আপনার দিলে ঢুকান, কোরআন সুন্নাহর আলো দিলে দিলে, ওই চাচা জোরে, কোরআন সুন্নাহর আলো করবে করবে, কোরআন সুন্নাহর আলো। লিল্লাহি তাকবীর। আল্লাহ তার নবী এক নম্বর সান্ত্বনা দেন দোস্ত, এই তাফসীরুল আয়াতি বিল আয়াতিল উখরা, এক আয়াতের তাফসীর আরেক আয়াত দিয়ে, চার ভাবে কোরআনের তাফসীর করতে হয়, তার মধ্যে একটা হলো এক আয়াতের তাফসীর আরেক আয়াত দিয়ে। মুফাসসিরিনে কেরাম আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে কাবীরের ভিতরে ব্যাখ্যায় লেখেন, ওয়া আইয়ুহশারান নাসু দুহা। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন এই আয়াতের ব্যাখ্যায়, ওয়া আইয়ুহশারান নাসু দুহা, এই আয়াতটা আল্লাহ হযরত মূসা কালিমুল্লাহর শানে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। কার শানে? মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো উনি একা, আর আরেকদিকে 1,40,000 সাপ জাদুকর ধেয়ে আসতেছে সবল দেওয়ার জন্য, আর উনি তো একা। তো উনি সাধারণ মানুষ হিসাবে ভয় পেয়ে গেলেন। আল্লাহ বললেন ভয় পেয়ে না, হাতে কি আছে, ধরো ধরো। وما تلك بيمينك يا موسى। ও পয়গম্বর তোমার হাতে কি? মুসা পয়গম্বর কয় জানো টানো না, তুমি কানা নাকি? আমি তো জানি, তারপরে জিজ্ঞেস করি, কারণ আশেক মাসুক যত কথা বাড়ায় দেয়, হ্যাঁ, তত মোহব্বত বাইরে যায়। সুবহানাল্লাহ। আশেক আর মাসুক বন্ধু বন্ধু যত কথা বাড়ায় দেয়, মোহব্বত তত বাড়ে, কথা কমায় দিলে মোহব্বত কমে যায়। এই জন্য তোমার সাথে একটু কথা কইতেছে, কও না, কও তোমার হাতে কি? আল্লাহ আমার হাতে লাঠি। এটা করলি তো আমার হাতে লাঠি, তা না কয়ে উল্টা আরো কত কয়ে দিছে, এটা এটা ওলিয়া ফিহা মাআরিব উখরা ওয়া আহুসু বিহা আলা গনামি, এটা দিয়ে পাতা বাইরা খাওয়াই ছাগলে, এটা দিয়ে লাঠি দিয়ে ভর দিয়ে চলি, ইত্যাদি ইত্যাদি অনেক কাজ। আল্লাহ এত জিজ্ঞেস করুক, কইছে লাঠি লাঠি। সুবহানাল্লাহ। ওই যে মূসা পয়গম্বর 1,40,000 সর্ব জাদুকর
মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে যখন ইসলামকে দবায়া দেওয়ার জন্য, ইসলামের বাতি নূর বন্ধ করে দেওয়ার জন্য, চিরদিনের জন্য ইসলামের বাতি বন্ধ করে দেওয়ার জন্য তারা যখন এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আইয়ুহশারান নাসু দুহা, ও পয়গম্বর, হে আমার হাবিব, আমার বন্ধু, আপনি জানেননি আমি মূসা আলাইহিস সালামের ওই ঘটনার কসম খেয়ে বললাম, মূসা পয়গম্বর কি ওই যে দ্বীপের সময়, কাস্তের নামাজের সময় মূসা পয়গম্বরকে ফিরাউন এবং ফিরাউনের বাহিনীর বিরুদ্ধে, জাদুকরের বিরুদ্ধে দ্বীপের সময় যেমন আমি আল্লাহ মূসা পয়গম্বরকে বিজয় দিয়েছিলাম, আবু জাহেল তো ফিরাউনের চাইতে বড় হয় নাই। আবু জাহেলের 14 গোষ্ঠী সহ পুরা দুনিয়ার মানুষ মিলে ইসলামের বাতি বন্ধ করে দিতে চাইলেও আমি আল্লাহ আপনার সামনে সূরা দুহা নাযিল করে বললাম, والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى। না মূসা পয়গম্বরকে আমি আল্লাহ যেমন বিজয় দিয়েছিলাম, চাষতের সময় বিজয় দিয়েছিলাম, ও সুহা আমি আল্লাহ চাষতের কসম খাইলাম, দ্বীপের কসম খাইলাম, আমি আল্লাহ আপনাকে তামাম দুনিয়ার আপনার ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে আমি আল্লাহ আপনাকে বিজয় দিব। ইসলামকে বিজয় করার জন্য আমি আল্লাহ আপনার কাছে কসম খাইলাম। চিৎকার দিয়া কন্যা আল্লাহু আকবার। এটা 1 নম্বর তাফসীর। 2 নম্বর তাফসীর হইল আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন কালমার দাওয়াত আরম্ভ করলেন, তখন কাফেররা নানান কিছু বলতে লাগলো। এক পর্যায়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে ওহীর দরজা বন্ধ করে দিলেন, ওহী আসা বন্ধ করে দিলেন। ওহী যখন আসা বন্ধ হয়ে গেল, তখন কাফেররা গ্রামে গ্রামে, দোকানে দোকানে, শহরে এবং নগরে, জায়গায় জায়গায় ঘুরে আর কয়, ইন্না রব্বাহু কদ ওয়াদাহু, ইন্না রব্বাহু কদ কলাহু। মুহাম্মাদের আল্লাহ মুহাম্মদরে বিদায় করে দিয়েছে, তালাক দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। মুহাম্মাদের আল্লাহ মুহাম্মাদের প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে, বেদার হয়ে গেছে, আর কোনদিন ওহী পাঠাবে না এবং আল্লাহ তার প্রতি কোনদিন সন্তুষ্ট হবে না, একেবারে তালাক দিয়ে দিছে, বেদার হয়ে গেছে। কাজে ওরে ছেড়ে দাও, ওর চিন্তার দরকার নাই, ইসলাম এমনি শেষ, মুহাম্মদও শেষ, মুহাম্মাদের চোখ বন্ধ হবে, ইসলামও শেষ হয়ে যাবে। এ নিয়ে আর তোমাদের কোনো চিন্তা করার কারণ নাই। আল্লাহ রাসূল তখন তাদের এই কথাবার্তা শুনে, পচা কথা, খারাপ কথা শুনে শুনে নবীজি কান্না আরম্ভ করে দিলেন। প্রভু, আদি বিদায় হয়ে গেলে নাকি ইসলামও ধ্বংস হয়ে যাবে, বিদায় হয়ে যাবে। তুমি নাকি আমাকে তালাক দিয়েছ, তুমি নাকি আমার প্রতি বেদার হয়ে গেছো, তুমি নাকি আর জিন্দেগিতে কোনদিন আমার কাছে ওহী পাঠাবা না। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এভাবে আপনার নবীজির কাছে বারবার কাঁদলে আল্লাহ রাব্বুল আলামিন 15 দিন, মতান্তরে 12 দিন, মতান্তরে 40 দিন পরে আল্লাহ সূরা দুহা দিয়া বিশ্ব নবীর কাছে জিবরাইলকে পাঠায় দিয়া বলে, ওগো জিবরাইল, আমার দোস্তের কাছে সূরা দুহা নিয়ে হাজির হয়ে দাও। ওয়াজ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। না, আমি আল্লাহ আমার দোস্তরে বিদায় করি নাই, আমার দোস্তরে আমি তালাক দেই নাই, আমি দোস্তের উপর অসন্তুষ্ট হই নাই। কেন সন্তুষ্ট হব? এত সন্তুষ্ট হওয়ার কোনো কারণই নাই। কারণ হলো দুনিয়ার মানুষ একজন প্রেমিক প্রেমিকার থেকে আলাদা হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, শারীরিক আপনার সৌন্দর্য না থাকার কারণে যেভাবে আগে শুনছে ওভাবে পরে পায় না, এজন্য আলাদা হয়ে যায়। কিন্তু আমার দোস্তের সাথে আমার সম্পর্ক সেরকম না। যেরকম সুবহানাল্লাহ।
প্রেমিক আর প্রেমিকা আপনার খুব গল্প গুজব করে, মোবাইলে কথা বলতে বলতে আপনার কথা গাঢ় হয়ে যায়, এরপরে কি একজন একজনের জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, এরপরে কয়ে এই যে দেখি তোমার হাতটা কেমন, একটু দেখাও তো দেখি। মোবাইলে যখন হাতটা দেখায়, ওরে বাবা রে বাবা, তোমার হাত যদি এত সুন্দর হয়, না জানি তুমি কত সুন্দর। নাউজুবিল্লাহ। তুমি যদি আকাশের চেয়ে সুন্দর, তারকার চেয়েও সুন্দর, চাঁদের চেয়েও সুন্দর, ও একেবারে শয়তান, হ্যাঁ আপনার সৌন্দর্য করে দেখায় দিচ্ছে। এরপরে বিয়ে শাদী হয়ে গেছে। বিয়ে শাদী হয়ে যাওয়ার পরে দু একদিন যাইতে না যাইতেই জামাই ওই দিকে ঘুরে শোয়, বউ ওই দিকে ঘুরে শোয়, মানে পিঠে পিঠে শোয়, আর ওই বুকে বুকে সামনে সামনে শোয় না, দুজন দুই দিকে ঘুরে শোয়। তো বউ কয় কি ওইদিকে শো করলে গে? আগে যা বুঝছিলাম তা তো না, আগে শুনছিলাম, আগে তো মনে মনে ভাবছিলাম বুঝি আকাশের সূর্যের চাঁদ, পূর্ণিমা রাতের চাঁদ, এখন দিয়ে পড়ার গাইলের চৌকালি, পড়ার ফাতিলের চৌকালি, মনটা খারাপ হয়ে গেছে। এই জন্য এখন কি হয়ে যায়, তালাক হয় সমাজে দুই কারণে। একটা হলো তার শারীরিক সৌন্দর্য, আগে যেভাবে শুনছে ওইভাবে পায় না। দুই নম্বর হলো পারিবারিক কারণ, পারিপার্শ্বিক কারণ, এইসব কারণে, এই কয়েকটা কারণে সাধারণত তালাক হয়ে যায়। এখন আল্লাহ রাব্বুল আলামিন তার দোস্তের শানে সূরা যুহা নাযিল করেন, والضحى والليل إذا سجى। আমি আল্লাহ তোমার চেহারাকে আকাশের সূর্যের সাথে, আকাশের আপনার চাঁদের চাইতে তোমার চেহারাকে আমি সাদৃশ্য দিলাম, তাসবিহ দিলাম। সুবহানাল্লাহ। ওয়াল্লাইলি ইযা সাজা, আর অন্ধকার রাত দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার দোস্তের শানে বলেন, ওগো দোস্ত, তোমার চেহারা বানাইলাম পূর্ণিমা রাতের চাঁদের মতো, আর তোমার ভুরু মুবারক বানাইলাম এটা হলো অন্ধকার রাতের কালোর মতো। সুবহানাল্লাহ। চেহারা অনেক সুন্দর, কিন্তু ভুরু সুন্দর না, ভালো দেখা যাবে না। ভুরু অনেক সুন্দর, কিন্তু চেহারা সুন্দর না, ভালো দেখা যাবে না। যার ভুরু যত কালো কুচকুচে, তারটা তত সুন্দর। আল্লাহ কালো কুচকুচে ভুরুকে আকাশের রাতের আকাশের অন্ধকারের সাথে একটু তাসবিহ দিয়া করায়, ওগো দোস্ত, আপনার চেহারাকে আমি আল্লাহ পূর্ণিমা রাতের চাঁদের সাথে তাসবিহ দিলাম, সাদৃশ্য দিলাম, আর অন্ধকার রাত দিয়া আপনার কালো চকচকে ভুরু, আপনার ভুরু মুবারককে বুঝাইলাম। চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। ওই যে দুনিয়ার আশিকের মাসুক একজন আরেকজনকে তালাক দিয়া দেয়, একজন আরেকজন থেকে বিদায় হয়ে যায়, আর কথাবার্তা বলতে চায় না। কারণ হইল আগে যেভাবে শুনছে পরে আর ভালো লাগে না। না, কিন্তু আপনার তো আর দুনিয়ার মতো মানুষ না, আপনারও কি ভুলা যায়, আপনারে কি তালাক দেওয়া যায়, আপনার প্রতি অসন্তুষ্ট হওয়া যায়, কারণ আপনার চেহারা, আপনার মতো চেহারা আমি আল্লাহ তামাম দুনিয়ার আর কারো বানাই না। হাদিস শরীফ আছে, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করছেন। কি সৌন্দর্য? পুরা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য, কুল কায়নাতের অর্ধেক সৌন্দর্য। কুকুরের একটা সৌন্দর্য আছে, সাপের একটা সৌন্দর্য আছে, পুরা কুল কায়নাতের সৌন্দর্য আছে। অর্ধেক সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালাম দান করছে, বাকি অর্ধেক সৌন্দর্য পুরা দুনিয়ার কুল কায়নাতকে ভাগ করে দিছে। তাহলে তো বোঝা যায় আমাদের নবীর চাইতে মনে হয় ইউসুফ নবীর চেহারা মনে হয় বেশি সুন্দর ছিল না, সুন্দর বেশি ছিল না। এটা জবাব হইল আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে যেভাবে বানান দরকার, যেই সৌন্দর্য দেওয়া দরকার, স্পেশাল ভাবে তার নবীর বানানোর পরে যেই সৌন্দর্যটুক আছে ওইটার অর্ধেক ইউসুফ পয়গম্বরের দিছে, বাকি অর্ধেক দিয়ে তামাম দুনিয়ার কুল কায়নাত বানাইছে। দোস্তরে যেভাবে বানান দরকার ওইভাবেই আল্লাহ বানাইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى।
নাই, মা অদ্দাইতুকা মা কল্লাইতুকা, আমি আপনার প্রতি বিদায় হয় নাই। দোস্ত তোমার প্রতি আমি মা অদ্দাইতুকা, আমি তোমাকে বিদায় করি নাই। অমা কল্লাইতুকা, আমি তোমার প্রতি বেদার হই নাই। কেমনে বেদার হব? আপনার মতো আসে, আপনার মতো চেহারাওয়ালা আমি দুনিয়ার তো আর কাউরে বানাই না। কেমনে আপনারা আমি ভুলে যাবো? ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও দোস্ত, দুনিয়ার মতো করে আপনারা বানাই নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার মানুষের মতো করে আপনারা আমি বানাই নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। কষ্ট তো আপনাদের? একটু জোরে করেন না আল্লাহু আকবার। কোরআন কে ধাক্কা লাগায় না কলবে? হ্যাঁ আল্লাহু আকবার বলেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ রাব্বুল আলামিন দোস্ত দুনিয়ার মানুষের মতো তুমি না, তোমার স্পেশাল করে বানাইছি। দুনিয়ার মানুষ হইল দোস্তিনী কিতাবে লেখে, দুনিয়ার মানুষ যৌবনে তার চেহারা সুন্দর, তার ক্ষমতা থাকে বেশি, তার টাকা পয়সাও থাকে বেশি। বয়স যখন যত বাড়ে চেহারা নষ্ট হয়ে যায়, আপনার যৌবন চলে যায়, টাকা পয়সাও কইমা দেয়, প্রভাব প্রতিপত্তি কইমা দেয়, ক্ষমতা কইমা দেয়। যেরকম কথা ঠিক না ঠিক বলেন? যত দিন যায় নিচের দিকে যায়। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি বান্দারে নিচের দিকে নিয়ে যাই আর আরজালের দিকে চলে যায়। আলা থেকে আরজাল মানে উচ্চ থেকে নিচুর দিকে চলে যায়। আগে সৌন্দর্য ছিল বেশি, বয়স বেড়ে গেছে, এখন আর সৌন্দর্য নাই। গালটা ভেঙে গেছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, চোখের নিচে বাস পড়ে গেছে। আগে সৌন্দর্য ছিল, চোখ দুটো ছিল হরিণের মতো টকটকে সুন্দর, এখন আর চোখটা সুন্দর নাই। কানটা পাতা ভেঙে গেছে, হাতের পায়ের আঙ্গুলগুলো গুছায় গেছে, এখন আর আগের মতো সুন্দর নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাকটা বলেন, অগদস্ত ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। কাফেরদের কথা প্রমাণ খারাপ করবেন না। দুনিয়ার মানুষের মতো আমি আল্লাহ আপনাকে বানাই নাই। আপ দুনিয়ার মানুষ হইল ভারত থেকে নিচের দিকে যায়, বয়স যত বাড়ে, আর আপনারে বানাইছি তার উল্টা। বয়স যত বাড়বে আগের চাইতে আপনার ভবিষ্যৎ জিন্দেগি আরো দামি হবে। আপনার অতীতের চাইতে ভবিষ্যৎ আমি আল্লাহ ভালো বানাইছি। দিন যত যাবে ভবিষ্যৎ তত ভালো হবে। অগদস্ত অগদস্ত, আপনি যখন দুনিয়ায় ছিলেন না, আসেন নাই, আমিনার পেটে আসেন নাই, ওটার থেকে আমিনার পেটে আসাটা এটা বেশি ভালো। সুবহানাল্লাহ। আবার মা আমিনার পেটে আসার পরে, আপনার পেটে আসার পরে, আসার থেকেও, জন্মগ্রহণ করার থেকেও আপনার কৈশোর জীবনটা আরো ভালো। কৈশোর জীবনের চাইতে বাল্যকালটা আরো ভালো। বাল্যকালটা আপনার যৌবনকাল বাল্যকালের চাইতে আরো ভালো। সময় যত যায় আপনার ইজ্জত আর সম্মান তত বাড়ে। যেরকম না সুবহানাল্লাহ। আপনি যুবক ছিলেন, বিবাহ করেন নাই, কুমারী ছেলেটা ভালো, কিন্তু বিবাহ করাটা, বিবাহ না করা সেইটা আপনার জন্য আরো ভালো। খাদিজারে আমি আপনার ঘরে পাঠাইয়া দিলাম, আবার বিবাহ করছে, বিবাহ করার পরে সন্তান পাওয়াটা আপনার জন্য আরো ভালো। আবার সন্তান আমি আল্লাহ নিয়ে গেলাম, এটা আপনার জন্য আরো ভালো। যেরকম না সুবহানাল্লাহ। আবার ওহি না পাওয়ার চাইতে ওই পাওয়াটা ভালো। ভালো না খারাপ? ভালো। ওহি পাওয়ার পরে আপনি মেরাজে চলে গেলেন, এটা আরো ভালো। মেরাজে গিয়ে আপনি আপনার জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন, এটা আরো ভালো। আবার জান্নাত জাহান্নাম ভ্রমণ শেষে আল্লাহর খাস মহলের ভিতরে চেম্বারে গিয়া আল্লাহর সাথে দোস্ত দোস্ত গোপন গোপন কথা বললেন, বন্ধু বন্ধু, এটা আরো ভালো। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এটা আরো ভালো। দোস্ত আপনি নিজের দেশে থাকাটা, মুকিম থাকেন, এটা আরো
আরো ভালো, মক্কায় থাকাটা ভালো ছিল, কিন্তু মক্কায় থাকার চাইতে মদিনায় হিজরত করাটা আরো ভালো, মদিনায় হিজরত করার চাইতে বদরের যুদ্ধ আরো ভালো, বদরের যুদ্ধের চাইতে খয়বারের যুদ্ধ আরো ভালো, খয়বারের যুদ্ধের চাইতে মক্কা বিজয় হয়ে মক্কায় প্রবেশ করা আপনার জন্য আরো ভালো। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এবার শেষটা বলি, আর অনেকগুলো উদাহরণ দেওয়া যাবে, শেষটা বলে বলার সময় হাতে নাই। ও দোস্ত, আপনি জীবিত থাকাটা, হায়াতে থাকা এটা আরো ভালো, কিন্তু হায়াতের চাইতে আপনার মৃত্যু হওয়াটা আরো ভালো। বাবার কবরে আপনার রওজায় গিয়া উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত কান্নাকাটি করা এটা আরো ভালো। আবার কিয়ামতের দিন সবার আগে মাটি ফেটে জিবরাইল আর মিকাইলের সংবর্ধনা নিয়া সর্বপ্রথম কবর থেকে আল্লাহর আদালতে হাজির হওয়া এটা আরো ভালো। উটার চাইতে হাউজে কাউসারের মালিক হয় এটা আরো ভালো। হাউজে কাউসারের চাইতে উম্মতকে পান পান করানো এটা আরো ভালো। ওটার চাইতে সব নবীরা যেদিন ইয়া নাফসি করে যখন আওয়াজ দিতে থাকবে পাগলের মতো মাথা উঁচুর দিকে দিয়া, ওই দিন আপনি গুনাহগার উম্মতকে ধরে ধরে জান্নাতের গেটের ভিতরে ঢুকায়া দেওয়াটা এটা আরো ভালো। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ولسوف يؤتيك ربك فترضى। আরো সান্ত্বনা দেব নাকি আপনাকে বলেন? আরো সান্ত্বনা নেবেন। দুনিয়ার আশেক আর মাসুক, জামাই বউ আশেক মাসুক, একটু গন্ডগোল লাগে, মাঝে মাঝে ঝগড়া বিবাদ হয়, এরপরে গিয়ে আপনার যখন আর বউ কথাই কয় না, ওই দিক ঘুরে হয়, বা জামাই কথাই কয় না, তখন একজন আরেকজনের কয়, কি গো কি হয়েছে, না বলবেন তো হয়েছে, তাই কি হয়েছে, মাফ করে দাও, সামনে বারে তোমার কক্সবাজার নিয়ে একসাথে থাকবো, তোমার যেদিন মরণ হবে আমার যেদিন মরণ হয় একসাথে মরমু, একসাথে বাঁচমু, হ্যাঁ সুখ দুঃখ ভাগ করবি, সেটা আর তোমার ছাড়তেছি না, আমি যেখানে তুমি সেখানে, তুমি যেখানে আমি সেখানে, খুব সান্ত্বনা দেয়। কি করে ওই বাঙ্গা সংসারটাকে আবার কি করা যায় কিনা, বা বাঙ্গা মহব্বতটাকে আবার নতুন করে মহব্বত তৈরি করা যায় কিনা, কত রকমের সান্ত্বনা টান্তনা দেয়। আল্লাহ তার দোস্তের সান্ত্বনা দেয়া কয়, দোস্ত ওলা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, যা হবার হয়ে গেছে, মাজা মা মাজা, যা গেছে গেছেই, ওটা আপনি ভুলে যান গা, আমি আপনার প্রতি রাজি, আগেও ছিলাম এখনো আছি, আমি বেজার হই নাই, আরো সান্ত্বনা হইল। ওলা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। তামাম দুনিয়ার মানুষ একজন আরেকজনকে খুশি করার জন্য পাগল, আবার তামাম দুনিয়ার মানুষ আমি আল্লাহকে খুশি করার জন্য পাগল। ফকির আমাকে খুশি করতে চায়, মুহাদ্দিস আমাকে খুশি করতে চায়, আল্লাহর ওলি খুশি করতে চায়, সাহাবী আমাকে খুশি করতে চায়, নবী আমাকে খুশি করতে চায়, আইয়ুব আলাইহিস সালাম বিপদে পড়ে অসুখ অবস্থায় আমাকে খুশি করতে চায়, ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে আমাকে খুশি করতে চায়, হযরত আদম আলাইহিস সালাম আমাকে খুশি করতে চায়, ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের ভিতরে আমাকে খুশি করতে চায়, নূহ আলাইহিস সালাম পাথরের নিচে আমাকে খুশি করতে চায়, এক একজন পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম করাতের নিচে আমাকে খুশি করতে চায়, এক একজন পয়গম্বর শুধু আমার জন্য পাগল, জান দিবে, সব করবে, মাল কুরবানি দিবে, সব করবে, আমি যেন খুশি হয়ে যাই, আমি যেন রাজি হয়ে যাই। ও দোস্ত, আমি আপনাকে কত ভালোবাসি, আমি কেমনে বোঝাবো? তামাম দুনিয়ার মানুষ আমাকে খুশি করার জন্য পাগল। কেউ তাহাজ্জুদ পড়ে, কেউ কোরআন পড়ে, কেউ শেষটাতে গিয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার মারে, কেউ চোখের ভিতরে গিয়া আল্লাহ আল্লাহর কাছে মাপ চায়, আমার কাছে মাপ চায়, কেউ তওবা করে, কেউ সেজদা দিয়ে আমাকে রাজি করাইতে চায়, কেউ জিকির করে আমাকে রাজি করাইতে চায়, পুরা দুনিয়ার মানুষ আমাকে মুসলমান আমাকে রাজি করাইতে চায়। ওলা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। দোস্ত, আমি আপনাকে কত ভালোবাসি। কিয়ামতের দিন নবীরা যেদিন ইয়া নাফসি করতে থাকবে, কোনো মানুষ কথা বলার সাহস পাবে না। আমার সাথে 50,000 বছরের ভিতরে আমি আল্লাহ, ওই দিন আমি নিজের চেষ্টা করব আপনাকে কিভাবে আমি খুশি করতে পারি। আপনাকে খুশি করা না পর্যন্ত আমি আল্লাহরও ভালো লাগবে না। আপনি খুশি তো আমি আল্লাহ খুশি, আপনার বেজার যার উপরে তো আমি আল্লাহ বেজার। আপনি যেখানে আমি সেখানে, আমি যেখানে আপনি সেখানে, মিলে মিলেই তো বানাইলাম। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ।
दिलनशी दिलरुबा है मोहम्मद का नाम, किसका दर पुरजिया है मोहम्मद का नाम। लब जाम मिलती उल्फत से एक दूजे को, तभी आदा होता है मोहम्मद का नाम। कलमा कुरान अपनी आदन में, कलमा कुरान अपनी आदन में रब ने कहीं से सजा है मोहम्मद का नाम। सुभान अल्लाह, सुभान अल्लाह, और देखो न सुभान अल्लाह। अहमद के मोहम्मद के गोगी खत्म रसूल है, अहमद के मोहम्मद के योगी खत्म रसूल है, मखदूम मुरब्बी के योगी वाली कुल है। उस पर ही नजर सारे जमाने की लगी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। पढ़ें अपना जोर बोलें, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, मेरा नबी मेरा नबी। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কত ভালোবাসে, নামের নিজের নামের সাথে মিলায়া মিলায়া দোস্তের নামটা রাখছে। সুবহানাল্লাহ কোন আরো ধরে কোন না সুবহানাল্লাহ। তাফসীর রুহুল বয়ানের ভিতরে আল্লামা ইসমাঈল হক আল-বারুসি রাহমাতুল্লাহ আলাইহি নকল করেছেন, লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আপনার আল্লাহর নাম হলো রব্বুল আলামিন, আর দোস্তের নাম রাখছে মিলায়া মিলায়া রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের ভিতরে 12 অক্ষর, রহমাতুল লিল আলামিনের ভিতরে 12 অক্ষর। আবার আল্লাহর নাম হলো কালমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, কালমার দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে 12 অক্ষর। একটু চিৎকার দিয়া কন্যা নবীকে খুশি করার জন্য জোরে জোরে বলেন 12 12 কত? জোরে বলেন। আল্লাহ কয় দোস্ত আমার কালেমার প্রথম অংশে 12 অক্ষর, দ্বিতীয় অংশে 12 অক্ষর, এই 12 12 24। আমি আল্লাহ দিন রাতের ঘন্টার সংখ্যাও বানাইলাম 24। আবার আল্লাহ পাকের ইসমে জাত, আল্লাহর নাম হলো সত্তা, জাতিগত নাম হলো আল্লাহু, সিফাতি নাম আছে, গুণবাচক নাম আছে অনেক, জাতিগত নাম হলো আল্লাহু। আল্লাহ শব্দ লিখতে 4টা অক্ষর লাগে, আলিফ লাম লাম হা। কটা হলো? কটা হলো? 4টা। আল্লাহ কয় ও পৃথিবীর মানুষ, আমি আমার দোস্তের নামও আমি আল্লাহ 4 অক্ষর দিয়ে বানাইলাম। সুবহানাল্লাহ। কয় অক্ষর? আমার নামের যেমন 4 অক্ষর, দোস্তের নামেরও 4 অক্ষর বানাইলাম। মুহাম্মদ মিম হা মিম দাল। কটা হলো? 4টা। মু হা মু দ, 4টা হলো মুহাম্মদ। আমার নামের 4 অক্ষর, দোস্তের নামের 4 অক্ষর। পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ এই 4 4 8, আমার নামের 4 অক্ষর, দোস্তের নামের 4 অক্ষর, 8টা অক্ষর দিয়া মুসলমানদের জন্য আমি আল্লাহ 8টা জান্নাত বানাইলাম। জান্নাত জাহান্নাম হলো 7টা, আর জান্নাত হলো 8টা। 9টাও না, 7টাও না, কয়টা? 8টা। মিল রেখেই বানাইছে। আল্লাহর নামের কয় অক্ষর? কথা কন না, জোরে বলেন না। আরে আল্লাহ খুশি হবে তো। আল্লাহর নামের কয় অক্ষর? দোস্তের নামের কয় অক্ষর? দোস্ত দোস্ত মিলা কয় অক্ষর হয়েছে? জান্নাতের সংখ্যা কত? আল্লাহ কত ভালোবাসেন নবীর নামের প্রত্যেকটা অক্ষর রে। আমাদেরও এই 8টা অক্ষরে ভালোবাসতে চাই, ওসিলা বানাইতে চাই। এই 8টা অক্ষরে ওসিলা বানায় মানে জান্নাতে যাইতে চাই ইনশাআল্লাহ। রাজি আছেন? কারা কারা হাত তুলে দেখান দেখি ইনশাআল্লাহ। দিয়া তো গায়ে দেন, জোরে একটা তাকবীর দেন, জোরে সোরে একটা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। নড়াচড়া দেন ফেরেশতারা ভিডিও করে নবীর রওজায় আমাদের ভিডিও গুলো পৌঁছায় দিই, আল্লাহর শাদিমে পৌঁছায় দিই। লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো দিলে, কোরআন সুন্নাহর আলো নারে তাকবীর। অক্ষর কয়টা মনে আছে তো? আল্লাহর নামের 4 অক্ষর, দোস্তের নামের 4 4। আল্লাহ জান্নাতের সংখ্যা
যাবো তো ইনশাল্লাহ, নিয়ে দেখেন ইনশাল্লাহ। মারহাবা কোন, মারহাবা কোন। সূরা দোহার ঐতিহাসিক তাফসীর থেকে আপনার 2-3টা ঘটনা নিয়ে আসবো। একটু চোখের পানি ছেড়ে কানতে কানতে বিদায় হয়ে যাইতে চাই। এক ফোঁটা চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আপনার বান্দাবান্দির জিন্দেগির সব গুনাহ মাফ হয়ে যায়। তার আর কোনো গুনাহ থাকে না, মাসুম হয়ে যায়, ফেরেশতার মতো পবিত্র হয়ে যায়। যদি আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ছাড়তে পারে, যদি আপনার গুনাহের ভয়ে তওবার নিয়াতে যদি কাঁদতে পারে, এক ফোঁটা চোখের পানি যদি ছাড়তে পারে। কয়েকটা ঘটনা নিয়ে আসবো বিভিন্ন তাফসীরের কিতাব থেকে, আপনাদের কি কষ্ট হবে?